بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين সম্মানিত বাংলাদেশী ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আমাদের সানাইয়ার সেন্টারের সানাইয়ার ইসলামিক কলেজ গাইডেন্স সেন্টারের সম্মানিত দায়ী মদিনা ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র মোহাম্মদ শেখ রফিকুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত। আলহামদুলিল্লাহ উনি দীর্ঘদিন যাবৎ আলহামদুলিল্লাহ এই সেন্টারের সাথে জড়িত। সেন্টারে অনেক দিন ধরে দায়ের কাজ করছেন আলহামদুলিল্লাহ, এবং খুব সফলভাবে আলহামদুলিল্লাহ ওনার যে দায়ী হিসাবে যে ওনাদের যে দাওয়াতের কাজ, সেই কাজকে আলহামদুলিল্লাহ উনি সঠিকভাবে আঞ্জাম দিচ্ছেন। এই জিনিসটার প্রত্যক্ষদর্শী আমরা যারা গাইড সেন্টারের ছাত্র আলহামদুলিল্লাহ আমরা দেখতেছি। জাযাকাল্লাহ খায়ের, ওনাকে আল্লাহ আরও দিনে কাজ করার তৌফিক দান করুক, এই দোয়া আমরা সবাই করছি আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমি ওনাকে ওনার যে আজকে যে আমরা বিষয়বস্তু রাখছি আলহামদুলিল্লাহ রমজানের আদব এবং করণীয় বর্জনীয় এই সম্পর্কে উনি ওনার মূল্যবান বক্তব্য পেশ করবেন। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. মুহতারাম মুআজ্জাজ সম্মানিত প্রিয় মাতৃভূমি বাংলাদেশের প্রিয় ভাই বন্ধুগণ, আজকে বাদ সালাতুল ইশা আপনাদের এখানে এসে কিছু কথা বলার সুযোগ পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি এবং সেজন্য বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক শত সহস্র দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, পবিত্র মাস মাহে রমাদান সম্পর্কে আলোচনা অনেক বড় এবং লম্বা আলোচনা। আপনারাও সারাদিন ডিউটি করেছেন, পরিশ্রম করেছেন, আমরা একদম বসেছিলাম না।
তো এই জন্য করে যাতে করে উভয় প্রান্তে যারা আমরা আছি কারো যেন তেমন কোনো কষ্ট না হয়, এভাবে সামান্য মুখতাসার কিছু কথা বলে আমাদের আলোচনা শেষ করবো। আমার তার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি এবং প্রার্থনা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই উপস্থিতি, আপনাদের কষ্ট করে বসা, আমাদের দুটি কথা এবং আরো যে সমস্ত ভাইয়েরা অনেক কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন, সাধনা করেছেন আজকের এই মজলিসের জন্য, সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা প্রার্থনা করি আল্লাহ রাব্বুল আলামিন সকলের নেক উদ্দেশ্য এবং মাকসুদকে পূরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলের সময়কে মাকবুল এবং মঞ্জুর করে নেন। প্রিয় ভাইরা আমার, আমি এখন আসতেছি বাইরে থেকে, বিকেল থেকে বাইরে বিভিন্ন কারণে গিয়েছি। তো গতকালও আবার বাইরে যেতে হয়েছে। বাসায় যখন পৌঁছলাম তখন রাত প্রায় 11:15 হবে। তো আমার ফ্যামিলি, আপনাদের বোন, আমার ফ্যামিলি আমাকে বললেন যে বাচ্চার দুধ নিয়ে আসতে হবে, সেমিলাক নিয়ে আসতে হবে। সেমিলাক করে গেছে। পাশে একটা মল আমাদের, সেখানে গেলাম। বাইরে থেকে উপলব্ধি করতে পারছিলাম যে গাড়ি রাখার কোনো জায়গা নেই, গাড়িতে রাখবো, পার্কিং করবো, এরকম কোনো জায়গা নেই। তখন তো বেশ দূরে গাড়ি পার্কিং করে ভিতরে ঢুকলাম। ঢুকে থেকে আল্লাহ, যে ভিতরে যে হাঁটবো, এই হাঁটারও সুযোগ না। আর মানুষ কেনাকাটার পর, মার্কেটিং এর পরে তারা পেমেন্ট করতেছে, সেখানে অনেক বড় বড় লাইন। বললাম সুবহানাল্লাহ, রমজান চলে আসছে, দেখে বোঝা যায়, তাই কি না? বোঝা যায় না? আজকে গাড়িটা এখানে ঘুরেছিলেন, তিনি বললেন যে জ্যাম লেগে গেছে, এটা সাধারণ জ্যাম না, এটা রমজানের জ্যাম। মানে রমজানের মধ্যে এরকম জ্যাম লাগে সাধারণত। এটা হচ্ছে যেটা আমার কথা, সেটা হচ্ছে রমজানকে সামনে রেখে মানুষের মার্কেটিং হচ্ছে, প্রচুর খানা দানার ব্যবস্থা হবে, অনেক রান্না বান্না হবে। আবার যারা ব্যবসা করছেন তারা মাল স্টক করে রেখে এমন অবস্থা যে সেখানে হাঁটার উপায় না, ভর্তি করে রেখেছেন মাল। তাদের প্রতিযোগিতা, কে কতটুকু বিক্রি করতে পারবে, কে কতটুকু মুনাফা অর্জন করতে পারবে। ভাইরা আমার, প্রতিযোগিতা চলছে সর্বত্র। আবার এই মাসে প্রতিযোগিতা হবে কে কত সওয়াব ইনকাম করতে পারে। আমরা কোন দলের হব? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা ওই দলের হব যে যারা প্রতিযোগিতা করবে কে কত সওয়াব ইনকাম করতে পারে। যারা প্রতিযোগিতা করবে কে কত আল্লাহ রাব্বুল আলামিন রেজামন্দি অর্জন করতে পারে, ইনশাআল্লাহ সেই প্রতিযোগিতা করব। কি বলেন? আমরা ইন্ডাস্ট্রিয়াল সিটির মধ্যে থাকি, এজন্য বাইরে অবস্থাটা কি খুব একটা আমাদের চোখে পড়ে না, তাই না? খুব একটা পড়ে না। ভীষণ ধুমধাম চলছে বাইরে, রমজানকে স্বাগত জানানোর প্রস্তুতি চলছে মানুষের। আমরাও আলোচনা করেছি, আলোচনা করি। হ্যাঁ, প্রস্তুতির অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু মার্কেটিং এ যতটা প্রয়োজন, পোশাক পরিচ্ছদের যতটা প্রয়োজন, আপনার খানা পিনা, পানীয়, হরেক রকমের পানীয়, এগুলোর যতটা প্রয়োজন, তার চেয়ে বেশি প্রয়োজন হবে আপনার মানসিক প্রস্তুতি। মানসিক প্রস্তুতিটা, যে মানসিক প্রস্তুতি আপনার পাকাপোক্ত আছে কিনা। রমাদান আজকের দিন বাদে আগামীকালই চাঁদ দেখা যেতে পারে, তাই কিনা? সম্ভাবনা আছে।
যদি আগামীকাল চাঁদ দেখা যায়, তাহলে রাতে সাহারি করে আমাদেরকে মঙ্গলবার রোজা রাখতে হবে। এই যে আমাকে রোজা রাখতে হবে, সেখানে একটা যে বড় ত্যাগ, একটা যে অনেক বড় কুরবানি, অনেক বড় স্যাক্রিফাইস। সারাদিন না খেয়ে থাকবে না, পিপাসা লাগবে, মনের মধ্যে শয়তান কুমন্ত্রণা দেবে, আশেপাশে একজন দুষ্ট বন্ধু থাকতে পারে, সে হয়তো বানাহার করবে, সে হয়তো রোজা নাই, সে চুপি চুপি করবে, আর অসুবিধা নাই, আমরা আছি। তার দল ভাই করার জন্য সেও চেষ্টা করবে। কিন্তু এতগুলো বাধা, এতগুলো বিপত্তি, এতগুলো আক্রমণ সামলে নিয়ে আপনার আমলকে মজবুত রাখতে পারবেন কিনা, আপনার ঈমানকে আপনি অটল রাখতে পারবেন কিনা, সেজন্য করে পাকা মন এবং মানসিকতা প্রয়োজন। বুঝেছেন আপনারা? খুব পাকা মন মানসিকতার দরকার আছে আমাদের। সম্মানিত ভাইরা আমার, রমাদান তো উৎসব মুমিনদের জন্য, মুসলমানদের জন্য, মুত্তাকি পরহেজগারদের জন্য একটা উৎসব। যে কে কার চেয়ে বেশি সওয়াব ইনকাম করতে পারে, কার চেয়ে বেশি কে ফসল ঘরে উঠাবেন, তার একটা ভরপুর একটা মৌসুম এটা। আমরা আল্লাহ রাব্বুল কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন এই মৌসুম থেকে আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। আমিন। প্রিয় ভাইরা আমার, এই মাসে আমরা যে কাজগুলো করব, যে কাজগুলো আমাদের করতে হবে, প্রথমত আলহামদুলিল্লাহ ঈমান তো আমাদের আছে সবার, আলহামদুলিল্লাহ। ঈমান যদি না থাকতো তাহলে এখানে আমরা কেউ আসতাম না। সকল আলহামদুলিল্লাহ ঈমান আছে। তবে ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান বাড়ে এবং কমে। জি, রমজান আসলে পরে মানুষের ঈমান কি হয়? বাড়ে। মানুষের ঈমান বৃদ্ধি পায়। রমজান আসলে পরে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেন, আটকিয়ে দেন। শয়তানের প্ররোচনা একটু সমাজে কম চলে। রমজান আসলে পরে জান্নাতের আবহাওয়া বয়ে যায় সমাজের বুকে, এবং সেজন্য করে মানুষ জান্নাতে যাওয়ার যেগুলো কাজ, সেই কাজগুলো করতে মানুষ উৎসাহিত হয়, সেই কাজের দিকে মানুষ এগিয়ে আসে। প্রিয় ভাইয়ের আমার, এই যে রমজান, এই রমজানে ঈমান থাকার কারণে আমরা রমজানের মধ্যে যে কাজগুলো করব, প্রথমত হচ্ছে ঈমান নিয়ে আসার পরে নামাজটা 5 ওয়াক্ত জামাতের সাথে যথাসময়ে আদায় করার জন্য আমরা চেষ্টা করি। যথাসময়ে নামাজটা আদায় করতে হবে। সাহারি করলেন, সাহারি করার পরে দেখা গেল যে গল্প গুজব হয়, আড্ডা হয়, গল্প গুজব করে 1টা-1.5টা বেজে গেছে। পরামর্শ করে এখন ঘুমে আর কিলা, খেয়ে নেই, খেয়ে দিয়ে একবারে শুয়ে পড়ে যখন ডিউটি হয়, ডিউটির আগে উঠে 5 ফজর নামাজ পড়ে চলে যায়। বলো না, আল্লাহ বলছেন ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। নামাজ মুমিনদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে নির্দিষ্ট সময়। আপনার মন গড়া আপনি করবেন এক সময়, সেটা না। রমজান আসতেছে, রমজানে অন্য সময় এদিক সেদিক হয়ে যেতে পারে, অথবা হয়ে গেছে, কিন্তু রমজান আসতেছে, এই জন্য আপনার রুটিনটাকে মজবুত করে ফেলে। ঈমান আছে, ঈমানের পরে আপনার আমলকে সুসংগত করে। আমলের মধ্যে প্রধান কাজ হচ্ছে নামাজ ঠিক করে ফেলে। জি, রমজানের মধ্যে সাহর নির্দিষ্ট সময় আপনি করেন, 4টার পরে গিয়ে আপনি সাহর করেন, সাহারি করলেন সে সময়, এরপর ফজর নামাজ আমাদের সাথে করলেন, এরপরে আপনি একটু আরাম বিশ্রাম করে এরপর আপনি ডিউটিতে গেলেন। তারটিব আসবে আপনার জীবনের মধ্যে, শৃঙ্খলা চলে আসবে। সম্মানিত ভাইরা, অনেক মানুষকে দেখা যাবে, আল্লাহ মাফ করেন, যে রোজা রাখতেছে ঠিকই, কিন্তু নামাজ ঠিক মতো আদায় করে না।
দেখা যায় না কিছু মানুষ এরকম রোজা রাখা কিন্তু নামাজ ঠিক মতো করে না। ভাইরা আমার, রোজা এটা ৪৪ নম্বর রকম ইসলামে, কিন্তু নামাজ ২য় নম্বর রকম। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম ৫টি মূল স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। তার মধ্যে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর নবী এবং রাসূল এটা সাক্ষ্য দেওয়া। এরপরই হচ্ছে ইকামুস সালাহ, নামাজ কায়েম করা। এই যে রমজান আসতেছে, রমজানের মধ্যে পাক্কা নামাজই হয়ে যাবে, পাক্কা নামাজই হবে এবং ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়তে হবে। এই সাথে সাথে আবার খেয়াল রাখতে হবে যে সারা জীবন আপনি কিভাবে নামাজ পড়লেন, কোন নিয়মে নামাজ পড়লেন, হয়তো তেমন একটা খেয়াল করেন না। রমজান আসছে, রমজান উপলক্ষে এমন খেয়াল করেন যে আল্লাহ রাসূল কিভাবে নামাজ পড়ছেন সেভাবে নামাজ পড়ার চেষ্টা করেন। আমরা অনেক সময় আপনাদেরকে বলেছি, অনেক সময় আমরা বলে থাকি যে আসলে আমার জীবনে অনেক কিছুই করা হলো, অনেক কিছুই আমি করলাম, আপনি করলেন, কিন্তু আমার জীবনে যে নামাজটা সেটা আল্লাহ রাসূলের মতো করে করতে পারলাম কিনা একদিন আমি খেয়াল করে দেখিনি। এটা কিন্তু কোনো না। জি, আপনার যদি 40 বছর বয়স হয়, 35 বছর বয়স হয়, এই বয়সে আপনি অনেক নামাজ পড়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, অনেক নামাজ আপনি পড়েছেন, কিন্তু এই নামাজগুলো আল্লাহ রাসূল নামাজের মতো করতে কিনা? আপনি যে কোম্পানিতে চাকরি করেন, আমি যেখানে চাকরি করি, সেখানে ঊর্ধ্বতন কর্মকর্তা তার যে রুল, সেই রুল অনুযায়ী যদি আমার কাজ না হয়, আমার স্যালারি আসবে না, আমার চাকরি চলবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিয়ে শরীয়ত মানুষকে বলে দেওয়া হয়েছে, মানুষের নিকটে শরীয়ত পৌঁছে দেওয়া হয়েছে। কাজেই আল্লাহ রাসূলের যে রুল, যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী যদি নামাজ না হয়, এই নামাজের বেনিফিট আপনি পাবেন, এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে। কাজেই আপনাদের কাছে আমার অনুরোধ থাকলে এক নম্বর কথা হচ্ছে যে রমজানের মধ্যে যে কাজটা আমরা করবো সেটা হচ্ছে প্রথমত পাক্কা নামাজই হয়ে যাওয়ার চেষ্টা করবো, ওয়াক্ত মতো আমরা নামাজ পড়বো এবং এই নামাজটা আল্লাহ রাসূলের সুন্নাত মোতাবেক হলো কি না, আল্লাহ রাসূল যেভাবে নামাজ পড়েছেন সেভাবে নামাজ আমি আদায় করতে পারলাম কি না, এটা বলছি। আমার বিষয়টা ছোট না। অনেকেই বলে যে আসলে এগুলো বিষয় এত বড় কি আছে, উনি নামাজ পড়ে, আমি নামাজ পড়ে, এই বড় কথা। নামাজ যে পড়ে এটাই বড় বিষয়। যদি নামাজ পড়ে এটাই যদি বড় বিষয় হতো, তাহলে আল্লাহ রাসূল ওই একজন ব্যক্তিকে দেখলেন মসজিদের ভিতরে আসছে, আসার পরে নামাজ পড়তেছে, নামাজ পড়ে আল্লাহ রাসূল দেখতেছেন যে ব্যক্তি যেভাবে নামাজ পড়লে নামাজ পড়া হলো না। আল্লাহ রাসূল বললেন, সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, কি তুমি নামাজ পড়লে? তোমার তো নামাজ পড়া হয় না, তুমি আবার নামাজ পড়ো। সল্লি, তুমি আবার নামাজ পড়ো। ফা ইন্নাকা লাম তুসাল্লি, তোমার নামাজ পড়া হয় না। এই ব্যক্তি কি আবার নামাজ পড়ছে, আবার নামাজ পড়লেন। আল্লাহ রাসূল দেখলেন তার নামাজ, দেখার পরে বলছেন, আল্লাহ রাসূল বলছেন, সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ আবার পড়ো, তোমার ওই নামাজ পড়া হয় না। এই ব্যক্তি আবার নামাজ পড়লেন কি? এরপর আল্লাহ রাসূল বলছেন, সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো, তোমার নামাজ পড়া হয় না। তৃতীয়বার শেষে ওই ব্যক্তি বলছে, আল্লাহ রাসূল, আমি এর চেয়ে ভালো নামাজ জানি না, আমাকে নামাজ শিক্ষা দেন, নামাজ কিভাবে নামাজ পড়তে হবে আমাকে বলে দেন। সুবহানাল্লাহ, নামাজ পড়ে ভালো, খালি একভাবে পড়লে হবে না। রমজান আসছে আপনার কাছে, রমজানে চেষ্টা করেন, আল্লাহ রাসূল বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবে নামাজ পড়ো যেভাবে তুমি আমাকে নামাজ পড়তে দেখো, সেভাবে তুমি নামাজ পড়ো। তো আমরা তো বেঁচে গেলাম। ইলেকট্রনিক কোম্পানিতে তো আল্লাহ রাসূল আসে নাই, আসছেন কি এখানে? আর আমাদের সামনে উপস্থিত তাকে আমরা দেখি নামাজ পড়তে, যে তিনি কিভাবে নামাজ পড়তেছেন, অথবা আমরা যার মতো করে যেভাবে নামাজ ইচ্ছা নামাজ পড়ে নেই, কি বলেন, হয়ে যাবে না? আল্লাহ রাসূল এই কোম্পানিতে না আসে কি হবে? আমার মহল্লায় না গেলে কি হবে? আপনার আমার দেশে না গেলে কি হবে? কিন্তু আল্লাহ রাসূলের নামাজ কোরআন হাদিসের মধ্যে আছে, ওর সঙ্গে আপনাকে মিলিয়ে নিতে হবে। কিছু মানুষ শুধু নামাজের দাওয়াত দেন মানুষকে, কিন্তু নামাজ পড়ে নামাজ পড়ে, কিন্তু নামাজটা কিভাবে পড়তে হবে এটা আর বলে না।
ওইভাবে কথা বলতে চায় না। আমাকে সেদিন একজন ইঞ্জিনিয়ার ভাই ফোন দিলেন, ফোন দিয়ে বললেন যে আমি এখানে নামাজ পড়লাম, তো ইমাম তো আমাদের বাংলাদেশি মানুষ। উনি আমাকে বললেন যে আপনি যেভাবে হাত রাখছেন এই হাত রাখা ঠিক না। তো আমি তাকে বললাম না, আমি যেভাবে হাত আছি এভাবে হাত রাখা পুকুরের মধ্যে আছে, আমি পুকুরে পড়েছি, বাংলা পড়েছি। তখন নাকি মানুষের বলেছেন হ্যাঁ ওভাবে আছে, আপনি হাত রাখতে পারবেন। তারা অবশ্যই দিন সরে আসছে। যখন বলছেন ইনি শিক্ষিত মানুষ, ইঞ্জিনিয়ার মানুষ, যে আমি দেখেছি এভাবে পুকুরের সাথে বাংলা পুকুরেতে আমি নিজে পড়েছি, এভাবে হাত রাখতে হবে। হ্যাঁ ঠিক আছে, সেভাবে হাত রাখতে পারেন, যেভাবে হাত ধরতে হবে এই ধরাটা আপনার ঠিক হয়। তো এই বেচারা বলছে কিভাবে ধরতে হবে? তো বলছে যে এই 3 আঙ্গুলের উপরে থাকবে আর কনিষ্ঠ আঙ্গুল বৃদ্ধ আঙ্গুল দিয়ে এটাকে ধরতে হবে। আমাকে ফোনে বলতেছে আপনি বলেন যে উনি যে বললেন এই কথাটা ঠিক কিনা। আমি বললাম যে আপনি আমাকে জিজ্ঞাসা করতেছেন কেন? যিনি আপনাকে বললেন তাকে আপনি বলতে পারলেন না যে হাত যেখানে বাঁধতে হবে এটা আমি হাদিসে দেখলাম, ওখানে আমি পেয়েছি, আমি বাঁধি। কিন্তু ওখানে তো দেখলাম না যে 3 আঙ্গুলি উপরে রেখে দুটোতে ধরতে হবে। এটা তো আমি দেখলাম, এটা কোথায় আছে আপনি আমাকে একটু বলে দেন। এটা তাকে বলা দরকার ছিল, আমাকে আপনি বলতেছেন কেন? তো হেসে হেসে বলতেন আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তাকে জিজ্ঞাসা করবো। হ্যাঁ আমার আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শেষ যদি আমার মানুষ হবে, নিজেরা তাদেরকে দল্লু অদল্লু, নিজেরাও আল্লাহ রাসূলের কোনটা সুন্নাত, কোনটা পদ্ধতি, কোনটা নিয়ম নিজেরা তো জানবে না, নিজেরা একটা গোমরাহির মধ্যে আছে। আবার ওই গোমরাহিকে মানুষের মধ্যে প্রচার করার তাদেরকে চেষ্টা করে যাচ্ছে, অন্য মানুষকে তাকে গোমরাহি করছে, গোমরা করছে। কে ভাই আপনারা আমার ভাই, আপনারা আমার বন্ধু, আপনারা আমার নিকটতম মানুষ। এই জন্য করে আমি আপনাদেরকে বলে যাই যে অনেক দিন হলো আপনি নামাজ পড়েন, কিন্তু এই নামাজটা আল্লাহ রাসূলের মতো হয় কি না আপনি একবার চেষ্টা করে দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজটা হচ্ছে কি দিনের খুঁটি। ফামানা কামাহা ফাকাদ আকামাদ্দিন, যে নামাজ কায়েম করতে পারবে সে দিন কায়েম করবে, আর যে নামাজ কায়েম করতে পারবে না, নষ্ট করলো, সে দিনটাকে নষ্ট করে ফেলবে। কাজে নামাজ ছোট বিষয় না, নামাজ খুব বড় বিষয়, এবং এই বিষয়ে অত্যন্ত যত্নশীল হতে হবে। পবিত্র মাস মাহে রমাদানে, এটা হচ্ছে আমাদের প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে পবিত্র মাস মাহে রমাদান, এর মধ্যে সিয়াম ব্রত পালন করবেন, রোজা রাখবেন সবাই। আলহামদুলিল্লাহ আমরা এখানে যারা আছি তারা সকলেই ইমানদার মানুষ, মুসলিম মানুষ, সবাই প্রাপ্তবয়স্ক মানুষ, সকলেই জ্ঞানবান, কেউ আমরা পাগল নই। এরপরে সবাই আমরা নিজের কর্মস্থলে আমরা আছি এবং সকলেই আমরা সুস্থ, আলহামদুলিল্লাহ, তাই কি না? অতএব সকলের উপরে রোজা রাখাটা কি ফরজ, সকলের রোজা রাখা কি ফরজ। ফামান শাহিদাহু ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুমহু, আল্লাহ বলেন ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি এই মাসকে প্রত্যক্ষ করে পেয়ে যায়, তার উচিত যে তাকে অবশ্যই কি রাখতে হবে, রোজা রাখতে হবে। রোজা রাখতে হবে, সিয়াম ব্রত পালন করতে হবে, রোজা রাখবেন। এই রোজা আপনার এবং আমার জন্য একটু নাজাতের কারণ হবে কালকে, তাই কিনা? নাজাতের কারণ হবে। ভাইরা আমার, বাইরে প্রচন্ড গরম সহ্য হয় না। এই যে মাশাআল্লাহ আপনাদের এখান থেকে ট্রেনটা কত সুন্দর হয়েছে, হ্যাঁ, মনোরম একটা পরিবেশ সৃষ্টি হয়েছে মাশাআল্লাহ। এখানে শীতল আবহাওয়া যাতে করে মজুদ থাকে, এজন্য করে শীতল আবহাওয়া যেন থাকে, এজন্য করে এসি লাগানো হয়েছে। তার মানে বাইরের প্রচন্ড তাপ মানুষ সহ্য করতে চায় না, তাপের মধ্যে মানুষ যেতে চায় না। ভেড়া, এই যে দুনিয়ার তাপ, এই দুনিয়ার তাপ কিছু না। আর আমরা যে বাইরে রাস্তায় রোডে যে তাপ যেটা আমাদের শরীরের উপরে আসে, কত 40 ডিগ্রি, 42, 45, তাই কি না? এতটুকু বাস, তেমন কিছু না। কিন্তু ওই যে সুগার মিলে গিয়ে দেখে
আল্লাহ আকবার। ভিতরে যখন দেখবেন আগুন জ্বলতেছে দাও দাও করে, আগুনের যে গর্জন আসতেছে, ভয় খেয়ে যাবে, শরীরের রঙগুলো শিউরে উঠবে, সামনে যেতে যাবেন না, সর্বনাশ। আগুন এরকম হতে পারে, দুনিয়ার আগুন এটা, কিন্তু এই আগুন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে পাপী বান্দা, আল্লাহ যারা নাফরমান বান্দা, যারা আল্লাহর হুকুম মেনে চলে নাই, তাদের জন্য শাস্তি স্বরূপ যে আগুনের ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই আগুনের 70 ভাগের মাত্র একবার, মাত্র একবার। তাহলে সেই দাম কতটা প্রচন্ড, কতটা ভীতিকর, কতটা ভয়ানক। জি, কিন্তু আপনি যে রোজা রাখবেন, এই রোজা আপনাকে ওই তাপ থেকে দূরে রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান লিল্লাহ বা'আদা আল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য একদিন মাত্র সিয়াম ব্রত পালন করে, রোজা যদি রাখে, আল্লাহ তার চেহারা মুবারককে, তার চেহারা মণ্ডলকে জাহান্নামের আগুন থেকে 70 বছর রাস্তা দূরে রাখবে। সুবহানাল্লাহ। তাহলে এই যে রোজা রাখবো আমরা 29টা বা 30টা রোজা রাখবো, এতে করে যত আমরা বেশি রোজা রাখবো, আল্লাহ রাব্বুল আলামিন ততই আমাদের চেহারাকে জাহান্নামের আগুন থেকে কি করবে? দূরে রাখবে। জি ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমাদানের সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে। শুধু তোমাদের উপরে না, কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যে সমস্ত উম্মত পৃথিবীতে ছিল তাদের উপরেও রোজা ফরজ ছিল। কেন? উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কষ্ট দেবেন, যাতনা দেবেন, মানুষকে পানিশমেন্ট দেবেন, তাই না, তা না। বরং হচ্ছে কি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহর ভয়, আল্লাহর ভীতি যাতে করে অর্জন হয়, এজন্য করে আল্লাহ রাব্বুল আলামিন একটা সিস্টেম করে দিয়েছে। ভাইরা আমার, সব ধরনের মানুষের ট্রেনিং হয়, ট্রেনিং হয় না? আপনারা যেখানে কাজ করেন, আপনাদের মান উন্নয়নের জন্য করে ট্রেনিং হয়। আমরা আমাদের যে কাজ করি, এই কাজটার মান যাতে করে উন্নয়ন হয়, এই জন্য আমাদেরকে ট্রেনিংয়ে পাঠানো হয়। জি, আমরা মুমিন, আমরা মুসলিম, আমরা যে ভালো আমলগুলো করি, সৎ আমলগুলো করি, এই সৎ আমলগুলো যাতে করে আরো সুসংগত হয়, পাকাপোক্ত যাতে করে হয়, আমার ঈমান যেন আরো মজবুত হয়, এই জন্য করে আল্লাহ রাব্বুল আলামিন ট্রেনিং এর ব্যবস্থা করেছে। সেই ট্রেনিং হচ্ছে কি, রমজানের মধ্যে 29 বা 30 দিনের ট্রেনিং। রমজানের 29-30 দিনে যে আমরা ট্রেনিং নিব, এই ট্রেনিং এর মাধ্যমে আর বাকি বছরের যে 11টি মাস আছে, সেই 11টি মাস আমার চোখ, আমার কান, আমার বিবেক, আমার চিন্তা চেতনা, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো শৃঙ্খল হয়ে যাবে, সবগুলো একটা নিয়মের মধ্যে চলে আসবে। জি, রমজানের মধ্যে আমরা খেয়াল করি, রমজানের মধ্যে আমরা খেয়াল করি কি, যে মাশাআল্লাহ একজন ব্যক্তি সকাল ভোর রাতে উঠে তিনি খাবার খেলেন, তাই কি না? তিনি খানা খেলেন, খানা খাওয়ার পরে বা সারাদিন আর তিনি কিছু খান, সেই যখন সূর্য অস্ত যাবে তখন তিনি কিছু খাবেন। তার মানে তিনি তার মুখকে কন্ট্রোল করেছেন, সারাদিনে তিনি আর কোনো কিছু খাবেন না, কোনো পানাহার তিনি করবেন না, কোনো কিছু তিনি পান করবেন না। বেরামা বসে বসে তো পানাহার হবে না সারাদিন, কন্ট্রোল, আপনার মুখের কন্ট্রোল হয়ে যায়। এরপরে আপনার সঙ্গে যদি কোনো ব্যক্তি যখন ঝগড়া করতে আসে, গালিগালাজ দেয়, গালিগালাজ করে, তখন আপনি কন্ট্রোল হয়ে সাবধান হয়ে যান, যে না, আমি তো রোজা আছি, কাজে আমি ইচ্ছে করলেই তাকে আমি গালি দিতে পারবো। যে আপনি সাবধানতা অবলম্বন করে রমজানের মধ্যে, জি, ফোরম্যান একটা কথা বলে
অনেক সময় লুকিয়েছেন। রমজান মাস এখন লুকানো যাবে না। মিথ্যা আপনি বলতেছেন না, রোজা অবস্থা আপনি মিথ্যা বলবেন না, কন্ট্রোল হয়ে গেল আপনার। জি, রোজা আছেন, অনেক সময় গাড়িতে উঠে মিউজিক ছেড়েছেন, গান শুনেছেন, বাসায় এসেছেন, টিভি দেখেছেন, নাটক দেখেছেন, বেপর্দা মহিলাকে আপনি দেখেছেন। রমজান অবস্থায় না রোজার অবস্থায় দেখা যাবে আপনার চোখকে আপনি কন্ট্রোল করে ফেলেছেন, আপনার কানকে আপনি কন্ট্রোল করে ফেলেছেন। জি, আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, এই যে রমজানের যে সিয়াম তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে, এই কারণে যাতে করে আল্লাহর ভয়, আল্লাহর ভীতি তোমাদের মধ্যে অর্জিত হয়, তোমরা যাতে অর্জন করতে পারো। এবং এই যে 30 দিন বা 29 দিন যে শিক্ষা, এই শিক্ষা যেন আগামী আরো 11টি বছর যেন কাজে আসে, এই ব্যবস্থা করেছেন আল্লাহ। প্রিয় ভাই আমার, তো রমজানের মধ্যে আমরা আমাদের একটা বড় কাজ থেকে যাচ্ছে, সেটা হচ্ছে কি সিয়াম ব্রত পালন, রোজা রাখা, তাই কি না? রোজা ইনশাআল্লাহ আমাদের সবাইকে রাখতে হবে। এরকম না যে আমরা ইফতারের সময় ইফতার ঠিকই করলাম, সাহারের সময় আমরা সাহারি ঠিকই করলাম, কিন্তু আবার লুকো চুরি করে কিছু আমরা খেয়ে নিলাম না। আর কেউ না দেখবে, আল্লাহ দেখতেছেন, তাই কি না? তবে যারা রোজা রাখেন তারা এটা লক্ষ্য করেন সবসময় যে হ্যাঁ, নামাজ মানুষকে দেখানোর জন্য করে হয়, যাকাত দাও মানুষকে লক্ষ্য করা মানুষকে দেখানোর জন্য হয়, কিন্তু রোজা কিন্তু আল্লাহকে ছাড়া অন্য কাউকে দেখানোর জন্য করে এটা হয় কি? এটা হয় না। যারা প্রকৃত অর্থে যারা রোজা রাখেন, যারা সিয়াম ব্রত পালন করেন, এখানে লৌকিকতা বলে কোনো কিছু নাই। রুমের মধ্যে কেউ থাকে না, আপনি একা আছেন, ফ্রিজ আছে, ফ্রিজে পানি আছে, ফল ফ্রুটস আছে, অন্য খাবার আছে, ইচ্ছে করে আপনি খেতে পারবেন, কিন্তু জি ভাইরামা, অনেক সময় মানুষ হঠাৎ থেকে নাকি এসে পড়ে, তাই না? গোসল করার জন্য মানুষ যায় বাথরুমে, ঝর্ণা থেকে পানি পড়তেছে, পিপাসা প্রচন্ড, গায়ে ঠান্ডা পানি পড়তেছে, ইচ্ছে করলে একটু মুখের ভিতরে যেটা গেছে খেয়ে নিতে পারে, সে খায় না। ওখানে তো কেউ নাই, কেউ তো ওখানে দেখে, তারপরেও সে খায় না, এই কারণে যে না, দুনিয়ার কোনো মানুষ না দেখে, দুনিয়ার কোনো মানুষের দৃষ্টি আমার কাছে না আসো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে দেখতেছেন, তাই কিনা ভাইরা? এই যে আল্লাহর ভয়, আল্লাহর ভীতি, যে রমজান মাসে থেকে অর্জিত হলো, আল্লাহ রাব্বুল আলামিন চান যে এই ভয়টা, এই ভীতিটা সারা বছর কাজ করবে, সারা 11 মাস সেটাকে চলবে, মানুষের সাথে থাকবে। প্রিয় ভাইরা আমার, রমজান মাস, এই রমজান মাসের মধ্যে আরেকটা কাজ যেটা, সেটা হচ্ছে যে হ্যাঁ, আপনাকে ডিউটি করতে হবে, কোম্পানির কাজ আপনি করবেন, এর সাথে সাথে রোজা রাখবেন, নামাজ আপনি পড়বেন ঠিক মতো, এর সাথে সাথে আবার রমজানের মধ্যে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কিয়াম করা, তারাবি করা, তাহাজ্জুদ পড়া। এই যে আলাদা একটা নামাজ, ফরজ না, আলাদা একটা নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে 2 দিন বা 3 দিন তিনি তারাবি পড়েছেন জামাতের সাথে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সাথে তারাবি তিনি করেন। বুখারী শরীফের হাদিসে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তারাবির নামাজ শুরু করেছেন। যারা আল্লাহ রাসূলের মসজিদে যারা ছিল, তারা এসে আল্লাহ রাসূলের সাথে নামাজে শরীক হয়েছে। দ্বিতীয় দিন আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করেছেন। অনেক মানুষ হয়েছে, যারা জানে হয়েছে, আল্লাহ রাসূল রমজানের মধ্যে তারা শুরু করেছেন, অনেক মানুষ হয়ে গেছে। এক বর্ণনায় আসছে তৃতীয় দিন আল্লাহ রাসূল আবার নামাজ শুরু করেছেন, মসজিদ ভর্তি মানুষ হয়েছে। চতুর্থ দিন সাহাবারা এসে অপেক্ষা করে, কিন্তু আল্লাহ রাসূলের বাড়ি থেকে আর তিনি বের হন না, তিনি তার বাসা থেকে আর কি বের হয়ে আসেন না। সাহাবারা অপেক্ষায় আছেন যে আল্লাহ রাসূল বের হয়ে আসবেন, তার সাথে আমরা তারাবির নামাজ পড়বো, তার সাথে তারাবির নামাজ আদায় করবো, কিন্তু আল্লাহ রাসূল বের হয়ে আসেন। পরবর্তী আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল আপনি তারাবির নামাজ আদায় করলেন না কেন জামাতের সাথে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার ভয় হচ্ছিল তারাবির নামাজ সুন্দরভাবে, জামাতবদ্ধভাবে যেভাবে আদায় করা হয়, না জানি আল্লাহর কাছে এটা খুব পছন্দ হয়ে যায় এবং আল্লাহ রাব্বুল আলামিন আমার ফরজ করে দেন, এরপরে আমার উম্মত আর এটা পালন করতে পারবে না।
এই ভয়ে আমি আর আমার ঘর থেকে আমি আর বের হই না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চেয়েছেন উম্মতের জন্য যাতে কষ্টকর না হয়, কিন্তু এর আবার সওয়াব আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাম রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। সারাদিন আপনি পরিশ্রম করেছেন, ডিউটি করলেন, রোজা রাখলেন, ইফতারের পরে অলসতা আছে, বিশ্রাম নিতে মনে চায়, ঈশার নামাজ আদায় করলেন, এরপরেও আপনার অলসতা আসে, ঘুম লাগে, কিন্তু আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি একটু কষ্ট করে কিয়াম করবে, সালাতুল কিয়াম, ওটাকে তাহাজ্জুদও বলতে পারে, ওটাকে তারাবিও বলতে পারে, যে ব্যক্তি এই নামাজগুলো আদায় করবে, আল্লাহ রাসূল বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, তার অতীতের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। আমার সম্মানিত ভাই, রমাদান আসলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে মাফ পাওয়া একটা সুবর্ণ একটা সুযোগ। এই সুযোগ আমাদের সামনে আসতেছে। জীবনের আমাদের জানা অজানা অনেক পাপ, অনেক গুনাহ আমাদের আছে। এই গুনাহ থেকে মুক্ত হয়ে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ আমাদের সামনে আসতেছে। প্রিয় ভাইরা আমার, রমজান মাসে আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, এই রমজান মাসের আরেকটি কাজ হচ্ছে তিলাওয়াতুল কুরআন কারীম। কুরআন কারীমের বেশি বেশি করে তিলাওয়াত। হ্যাঁ, রমজান মাসের তিলাওয়াতটা খুব বেশি করে পড়া দরকার। অন্য মাসে আপনি তিলাওয়াত করেছেন, সামান্য করেছেন, অল্প করেছেন, করলেও হয়তো ঠিক মতো আপনি নিয়মিত আপনি করতে পারেন নাই। রমজান আসতেছে, রমজান কোরআন নাজিলের মাস, কাজেই এই মাসে কোরআনটা বেশি বেশি করে তিলাওয়াত করবেন। ভেরামান তিলাওয়াত, রমজান কোরআনের তিলাওয়াত মানুষের অন্তরের মধ্যে যত ব্যথা থাকে, কষ্ট থাকে, দুঃখ থাকে, দুর্দশা থাকে, এগুলোকে লাঘব করে দেয়। আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, হে জনসকল, তোমাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে উত্তম উপদেশ এসেছে, ওয়া শিফাউন লিমা ফিস সুদূর, এবং মানুষের অন্তরের মধ্যে যত ব্যাধি আছে, যত রোগ আছে, যত ব্যথা আছে, এই ব্যথা রোগের উপশম করার জন্য করে মহা ঔষধ এসেছে আপনাদের নিকটে, তোমাদের নিকটে কি? কোরআন। ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং কোরআন তোমাদের জন্য হেদায়েত এবং মুমিনদের জন্য এটা কি? এটা রহমত। আমরা সম্মানিত ভাইরা, আমরা ওই মুমিন বটে, কিন্তু আমাদের সুঘ্রাণ নাই। খেজুর ফল বটে, মিষ্টি, খেতে সুস্বাদ, কিন্তু সুঘ্রাণ নাই। কিন্তু খেজুরের অপোজিটে আপনি দেখেন, বিপরীত দিকে আপনি দেখেন, সেটা হচ্ছে কি? কমলা লেবু, খেতেও মজা, আবার ঘ্রাণও আছে, তাই কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিন ব্যক্তি, যার মধ্যে ঈমান আছে, আবার কোরআন তেলাওয়াত করে, কোরআন শরীফ তেলাওয়াত করে, সে ব্যক্তি উত্রুজ্জা, সে হচ্ছে ওই রকম অরেঞ্জের মতো, খেতেও সুস্বাদ, আবার তার কি ধ্যান আছে। কিন্তু যে মুমিনের ঈমান আছে কিন্তু কোরআন তেলাওয়াত করে না, সে খেজুরের মতো, স্বাদ আছে বটে, কিন্তু তার ধ্যান নাই, সুঘ্রাণ তার। এরা আমার রমজান মাস কোরআন নাজিলের মাস। এই মাসে কোরআনের সাথে সুসম্পর্ক করতে হবে। যে কোরআন আমরা যদি নিয়মিত পড়ি, তাহলে অন্তরের জন্য করে, নিজের মনের জন্য মহা ঔষধ হিসেবে এটা ব্যবহৃত হবে। অনেক সময় আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা বলি, আমাদের দেশের প্রেক্ষাপটে বাচ্চাদেরকে কোরআন হেফজ করানো হয়, তাই কি না? কোরআন হেফজ করানো হয়, আলহামদুলিল্লাহ, কোরআন হেফজ করানো একটা ভালো কথা, ভালো জিনিস। কিন্তু কোরআন এবং হাদিসের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে, ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আহলুল কোরআন হিসেবে যারা কাল কিয়ামতে আল্লাহর নিকটে বিশেষ পুরস্কার যারা পাবেন, তারা কারা? ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, তারা শুধু যারা কোরআন হেফজ করলেন তারা? বলছেন না, তারা না। যারা কোরআন তেলাওয়াত করে এটাকে আমল হিসাবে, এবং কোরআনের মধ্যে যা আছে সেগুলোকে যারা কি বাস্তবে রূপ দেয়, এটা হচ্ছে কি আহলুল কোরআন। তারা হচ্ছে কি আহলুল কোরআন। তো আমাদের দেশের অবস্থা আছে এরকম, আমাদের দেশের সিস্টেম হয়ে গেছে এরকম।
শুধু বাচ্চারা কোরআন শরীফ মুখস্থ করে হাফেজ সাহেব, কিন্তু কোরআন অর্থ বুঝতে পারে, মানা তো দূরেই থাকবে, মানার বিষয়টা আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলুল কোরআন, কোরআনওয়ালা যারা, যাদেরকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হবে, যাদের আত্মীয় স্বজন পর্যন্ত পুরস্কারের অংশ পাবেন, তারা কারা? সেই সমস্ত কোরআনের ধারক বাহক যারা কোরআন শরীফ তিলাওয়াত করবেন এবং কোরআনের মধ্যে আল্লাহ যা বলেছেন সেটা তারা কি মেনে চলবে, তারা হচ্ছে রমজান মাস, কোরআন নাযিলের মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জি, রমজান মাস সেই মাস যে মাসে কোরআন নাযিল করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য। আপনার আমার যে হেদায়েত প্রয়োজন, যে কল্যাণকর জিনিস প্রয়োজন, যে মঙ্গলজনক জিনিস প্রয়োজন, সব কিছুর দিক নির্দেশনা রয়েছে কোরআনে কারিমে। ভেড়ামা, আমরা এই মাসে কোরআনটাকে বেশি বেশি করে তিলাওয়াত করার চেষ্টা করি এবং অন্ততপক্ষে আমি তো বলি যে সূরাগুলো, যে দোয়াগুলো আমরা নামাজের মধ্যে বলি প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি ওয়াক্তে, রমজানের মধ্যে আমরা চেষ্টা করি। এই যে আমি বলতেছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই কথাটার অর্থটা কি জানার চেষ্টা করেন। রমজানের মধ্যে আপনি জানার চেষ্টা করেন যে আপনি যে আপনার আল্লাহর কাছে যে অ্যাপ্লিকেশন করতেছেন, আপনার কাছে আল্লাহর কাছে আপনি দরখাস্ত করতেছেন, যে এই যে আপনার আপিল, যে আবেদন, আলহামদুলিল্লাহ এর অর্থটা কি হল, কি আপনি বলতেছেন? ভেড়ামা, রমজানে আসুন আমরা কোরআন শিখি এবং এর সাথে সাথে যারা আমরা কোরআন পড়তে পারি, তিলাওয়াত করতে পারি, কোরআনের অর্থ বলার চেষ্টা করি। বিশেষ করে যে সূরাগুলো, যে দোয়াগুলো আমরা নামাজের মধ্যে পড়ি, এই দোয়াগুলোর অর্থ, এই সূরাগুলোর অর্থ আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। ঠিক আছে না? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, রমজানের কাজের মধ্যে আমরা বললাম যে এটা সিয়ামরত পালন করতে হবে আর কোরআন তিলাওয়াত করতে হবে। ভাইরা আমার, কাল কিয়ামতে এই সিয়াম এবং এই কোরআন আপনার আমার জন্য কাল কিয়ামতে আল্লাহ নিকট সুপারিশ করবে। মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি, কাল কিয়ামতে কোন ব্যক্তি আছে যে আল্লাহর নিকটে সুপারিশ করতে পারবে? হ্যাঁ, যদি কাউকে সুপারিশ করতে হয় আল্লাহর অনুমতি সাপেক্ষে সুপারিশ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাল কিয়ামতে কোরআন মানুষের জন্য সুপারিশ করবে, সিয়াম আপনার জন্য, আমার জন্য সুপারিশ করবে। ভেড়ামা, ওই দিন কারো কোনো কথা বলার সুযোগ থাকবে না, এমনকি নবী রাসূলগণ সিজদায় পড়ে যাবে, মাথা উঁচু করে তারা চাইবেন না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আল্লাহ রাসূল তিনি আউয়ালুনা, যিনি সর্বপ্রথম যিনি মাথা উঁচু করবেন এবং প্রথম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তিনি কথা বলবেন যে আল্লাহ বিচারের কার্য শুরু করে দেন। এই জন্য আল্লাহর কাছে তিনি সুপারিশ করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন কোনো ব্যক্তি কারো সুপারিশ করতে পারবে না। কিন্তু রমজানের এই রোজা, যে কোরআন আপনি তিলাওয়াত করবেন এখন, এই কোরআন কাল কিয়ামতে আপনার এবং আমার জন্য করে আল্লাহর নিকটে সুপারিশ করবে। আমার সম্মানিত ভাইরা, রমজান মাসে আমি প্রথমেই বলেছি রমজান মাসের কাজ অনেক, আমরা অনেক। এর মধ্যে আরেকটা কথা বলে আমি ইনশাআল্লাহ আমার কথা শেষ করে ফেলবো। এটা হচ্ছে যে আমরা আল্লাহর নিকটে তওবা ইস্তিগফার। তওবা ইস্তিগফার শুধুমাত্র গুনাহ করলেই করতে হয়, পাপ করলেই করতে হয় তা না, বরং তওবা ইস্তিগফার যে কোনো সময়, যে কোনো মানুষ, যে কোনো ব্যক্তি করতে পারে। আপনারা জানেন আল্লাহ রাসূলের জীবনে সর্বশেষের দিকে, শেষ দিকে যখন আয়াত সূরা নাযিল হয়, সূরাতুন নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এই সূরা নাযিল হওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তিনি কান্না শুরু করেছেন। যখন এই সূরা শুনলেন তিনি কাঁদতেছেন। সাহাবারা বলতেছেন, কি ব্যাপার, আপনি কাঁদতেছেন কেন? আল্লাহ রাব্বুল তো বলতেছেন যে মানুষকে, হে মুহাম্মদ, আপনি দেখবেন মানুষকে দলে দলে ইসলামে ঢুকতেছে, এরকম অবস্থা আপনি দেখবেন, খুশির বিষয় আপনি কাঁদতেছেন কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, না, এই সূরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের যে দায়িত্ব, এই দায়িত্ব তিনি সম্পন্ন করেছেন, তার পয়গাম, তার সংবাদ এই সূরার মধ্যে আছে এবং আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন তার সংকেত এখানে আছে। ফাসাব্বিহ, আপনার কাজ আপনি সম্পন্ন করেছেন, এখন আপনি আল্লাহ রাব্বুল তাসবিহ তাহলিল করুন, ওয়াস্তাগফিরহু, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি ইস্তিগফার করুন।
আল্লাহ রাসূল কিন্তু গুনাহের কাজ করেন নাই, পাপের কাজ করেন নাই, ভালো কাজ করেছেন। কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আপনি আল্লাহ তাসবিহ তাহলিল করেন, আপনি আল্লাহর নিকটে আপনি ক্ষমা প্রার্থনা করেন, আপনি ইস্তিগফার করেন। ভাইরা আমার, তো আমাদের আল্লাহর নিকটে ইস্তিগফার করা দরকার বেশি বেশি করে। রমজানের মধ্যে বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়া দরকার, যাতে করে আমাদের অতীত জীবনে জানা অজানা, ছোট বড়, প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত গুনাহ থেকে আমরা মুক্ত হয়ে পূত পবিত্র হয়ে যাতে করে আমরা ফিরে আসতে পারি, আল্লাহর নিকটে আমরা যেন প্রত্যাবর্তন করতে পারি, আল্লাহর কাছে যেন ফিরে আসতে পারি, সে তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। এই জন্য বেশি বেশি করে কি করা দরকার? তওবা এবং ইস্তিগফার, বেশি করে তওবা ইস্তিগফার করা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি মিয়াতা মাররা। এ জনসকল, তোমরা আল্লাহর নিকটে তওবা করো, আমি নবী রাসূল হওয়ার পরেও দৈনন্দিন 100 বার আমি তওবা করি। সুবহানাল্লাহ। এই রমজান মাসে বেশি বেশি করে তওবা ইস্তিগফার। এরপরে যে কথাটা থাকে সেটা হচ্ছে ভাইরা আমার, রমজান মাসে এখানে আমার ভালো হওয়ার কথা, তাই কিনা? একটা অবস্থানে ছিলাম, সেখান থেকে আমার মানটা উন্নত হওয়ার কথা, আমার উন্নতি আসবে আমার ব্যক্তি জীবনে, আমার উন্নতি আসবে আমার পারিবারিক জীবনে, আমার উন্নতি আসবে আমি যাদের সঙ্গে সমাজ গড়ি, যাদের সঙ্গে আমি চলি, তাদের সঙ্গে আচার আচরণে আমার উন্নতি আসবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার ক্ষেত্রে। জি ভাইরা, রমজান আসছে, এই রমজানে একটু আত্মসমালোচনা করতে হবে। গত রমজান পর্যন্ত আমি কেমন ছিলাম, এখন আমি কেমন আছি, আর এই রমজান থেকে ইনশাআল্লাহ আমি কেমন হব, একটু আত্মসমালোচনা করতে হবে। জি, এখন আমরা যে কথাটা আপনাদেরকে স্মরণ করতে চাই, আমার নিজের নফসকে যে কথাটা আমি বলতে, সেটা হচ্ছে যে আমরা রমজানের মধ্যে আত্মসমালোচনা করতে পারি এভাবে যে আমরা একটা বছর ছিলাম একরকম, কিন্তু এই যে রমজান আসলো, হেদায়েতের মাস, এই হেদায়েতের মাস থেকে কতটুকু আমি হেদায়েত গ্রহণ করতে পারলাম, কতটুকু হেদায়েত আমার মধ্যে আসলো। আত্মশুদ্ধির মাস ভাই রমজান, কতটুকু আত্মশুদ্ধি আমার মধ্যে আসলো, তাকওয়া পরহেজগারি অর্জন করার মাস, কতটুকু তাকওয়ায় আমি শিক্ষিত হলাম, কতটুকু পরহেজগারি আমার মধ্যে আসলো, এটা একটু পর্যালোচনা করতে আমার সম্মানিত ভাইরা। হ্যাঁ, রমজানের আগে আমি সিগারেট পান করেছি, আমি রমজানের সিগারেট খাওয়া বাদ দিতে পারলাম কিনা? রমজানের আগে আমি হালাল হারামের বাদ বিচার করি নাই, রমজান এসেছে আমি হালাল হারামের বাদ বিচার করতেছি কিনা? রমজানের আগে আমি ঠিক মতো নামাজ পড়ি নাই, আমি রমজান আসছে এখন আমি ঠিক মতো নামাজ পড়তেছি কিনা? আল্লাহর সঙ্গে আমার ব্যাপারটা ঠিক হচ্ছে? আমি মানুষকে ঠকিয়েছি, মানুষের সঙ্গে আমি প্রতারণা করেছি, মানুষের গীবত করেছি, অশ্লীল কাজের সঙ্গে আমি জড়িত ছিলাম, অশ্লীল বিষয়ের সঙ্গে আমি জড়িত ছিলাম। রমজান আসলো, আমার এই সমস্ত বিষয়ে আমার উন্নতি হতে হবে। আমার তাহলে হবে কি, যে আপনার হিসাবটা আপনি ঠিক মতো করে নিলেন, যে আসলে আমার ব্যক্তিগত জীবনের উন্নতিটা ঠিক মতো হলো কিনা। বেরা, আমরা কিন্তু ব্যক্তিগত উন্নতি আমরা খুব চিন্তা করি, যারা আমরা প্রবাসে থাকলাম 15 বছর 20 বছর, তারা চিন্তা করি যে 20 বছর আমরা কতটুকু কি করলাম, কতটুকু আমার উন্নতি হলো, চিন্তা করি না আমরা? জি, আপনার জীবনে রমজান আসলো অনেকবার, 15 বার আসলো, 20 বার আসলো আপনার জীবনে। প্রাপ্তবয়স্ক হওয়া থেকে নিয়ে এ পর্যন্ত 15 বছর বয়সে আপনি প্রাপ্তবয়স্ক হয়ে গেছেন, অথবা তার 6 মাস 1 বছর আগে আপনি প্রাপ্তবয়স্ক হয়ে গেছেন। তখন থেকে নিয়ে এ পর্যন্ত আপনার কাছে রমজান আসলো 15 বার, কারো কাছে আসলো 20 বার, কারো কাছে আসলো 18 বার। এই যে এতবার রমজান আসলো, একটু হিসাব করবেন না যে এতবার যে এতদিন আমি রমজানের সিয়াম সাধনা পালন করলাম। হ্যাঁ, দুনিয়ার ব্যাপারে আমার হিসাব খুব মজবুত। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাস আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। হ্যাঁ, আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, মাল জমা করে এবং গুনে গুনে রাখে, হাতে গুনে গুনে রাখে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে যে তার এই মা তাকে চিরস্থায়ী হবে। মানুষ এটি গুনে গুনে রাখে না, মানুষ হিসাব করে রাখে। দুনিয়ার ব্যাপারে মানুষের হিসাব খুব পাকাপোক্ত, খুব মজবুত।
আমি আপনাদের ভাই হিসাবে, আপনাদের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে, একজন বন্ধু হিসেবে বলতে চাই যে রমজান মাস, এতগুলো রমজান আমরা পেলাম আমাদের জীবনে, এই রমজান থেকে আমি উপকৃত হতে পেরেছি কিনা, রমজান দিয়ে, রমজানের মাধ্যমে আমার জীবনকে আমি সুন্দর করতে পেরেছি কিনা। রমজান বারবার আসলো, কিন্তু আমি মিথ্যে কথা ছাড়তে পারি না। রমজান বারবার আসলো, আমি আমার মুখকে কন্ট্রোল করতে পারি নাই। রমজান বারবার আসলো, আমি গীবত ছেড়ে দিতে পারি নাই, পরচর্চা আমি ছাড়তে পারি নাই। হারাম খাদ্য, হারাম খাবার, হারাম মাল গ্রহণ করা থেকে আমি এখনো বিরত হতে পারি নাই। তাহলে বোঝা গেল রমজান বারবার আসলো বটে। রমজান আপনাকে ভালো হওয়ার আহ্বান করে গেছে, বারবার বারবার আপনাকে বলা হয়েছে ইয়া বাগিয়াল খাইর আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। বলা হয়েছে হে কল্যাণকামী, তুমি সামনে অগ্রসর হও। হে অকল্যাণের সঙ্গে জড়িত ব্যক্তি, ক্ষান্ত হয়ে যাও, থেমে যাও, তুমি সংযত হও। কিন্তু আপনার কানে এই আহ্বান পড়ে না, আপনি এই আহ্বানে সাড়া দেন না। আমার তাহলে আমার মনের সঙ্গে একটু হিসাবটা ভালো করে মিলাতে হবে যে আমি আমার যে ব্যক্তিগত জীবনে কতটুকু উন্নতি করতে পারলাম আর কতটুকু উন্নতি করতে পারলাম, তাই না? আগে রমজানের আগের অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করতাম, কিন্তু ওইখানের চেয়ে এখন আমার ইবাদতটা আরো মজবুত হচ্ছে কিনা, আল্লাহর ইবাদতটা আমি আগের চেয়ে বেশি করে করছি কিনা, এটা আমাদের খেয়াল। আগে শুধুমাত্র ইবাদত করতে মানুষ করছে, এখন করছে, আমিও করছি, সবাই করে আমিও করছি, এরকম ছিল। কিন্তু এখন আমার কাছে এরকম হওয়া দরকার। জীবনটা অত্যন্ত সংক্ষিপ্ত, ছোট্ট একটা বিষয়, ছোট্ট একটা জিনিস, একটা সফর, আর এই সফরের রেজাল্ট নির্ধারণ করবে আমার জীবনের কাজগুলো, আমার জীবনের আমল। আমি যেগুলো করতেছি এই কাজগুলো আমার এই সফরের রেজাল্টটা কি হলো সেটা একটু বলে দেবে। এই মন এবং মানসিকতা নিয়ে যদি আমরা ইবাদত করি, ইনশাআল্লাহ আজিজ আমাদের উন্নতি হবে, আমাদের ডেভেলপ হবে। আর না হলে ওই গতানুগতিক যদি আমরা করি, আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের যে উদ্দেশ্য, আল্লাহ রাব্বুল আলামিনের যে মাকসাদ, মানুষকে রোজার মাধ্যমে তাকওয়ার শিক্ষায় শিক্ষিত করা, সেটা ওখানে থেকে যাবে। আর আমাদের জীবন থেকে অনেকবার রোজা আসবে এবং চলে যাবে, আমরা এখান থেকে কিছু শিখতে পারবো। ভাইরা আমার, আল্লাহ রাসূলের একটি হাদিস আপনাদের স্মরণ করে দিতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান পেল, রমজানের রোজা পেল, রমজান পাওয়ার পরও যে ব্যক্তি রমজানের মধ্যে ভালো কাজ করে, রমজানের মধ্যে খারাপ কাজ থেকে দূরে থেকে ক্ষমা এবং ইস্তেগফার করে যে ব্যক্তি আল্লাহর কাছ থেকে নিজের পাপ হতে যে ব্যক্তি মুক্তি অর্জন করতে পারলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আবআদাহু, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে তার রহমত থেকে দূরে সরিয়ে দেবেন। এই দোয়া করেছেন জিবরাইল আমিন, এবং তার দোয়াতে সায় দিয়েছেন প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন আমিন, আল্লাহ তুমি জিবরাইল আমিনের দোয়া তুমি কবুল করে নাও। ভাইরা, রমজান আসার পরে যদি রমজানে ভালো কাজ করে এবং অন্যায় কাজ থেকে নিজেকে দূরে রেখে যদি আমরা নিজেদের পাপগুলোকে মুছে না নিতে পারি, আর ধুয়ে পরিষ্কার হয়ে যদি আমরা না যেতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য করে রমজান আসাটা শুভকর হবে না। এটা আমাদের জন্য করে গরম করতে হবে, আমাদের মরার উপরে খারাপ বাড়ি না, খারাপ চোরা, এরকম একটা হয়ে যাবে। এমনিতে বিপদ, তার উপরে আরো মহাবিপদ হয়ে যাবে। কাজেই মহাবিপদ হলে তো উপায় নাই ভাইরা, কোথায় যাবো? এটা কি দুনিয়ার জীবন, এখানকার জীবন। এখানে ভালো যদি না লাগে, যদি ভালো না লাগে রিয়াদে চলে যাবো, রিয়াদে যদি ভালো না লাগে ঢাকায় চলে যাব, ঢাকায় যদি ভালো না লাগে অন্য কোনো দেশে চলে যাব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে আপনি কোথায় যাবেন? আছে এরকম কোনো জায়গা? আলাদা কোনো জায়গা নেই। জি, দুনিয়া থেকে এক রুমে ভালো না লাগলে আপনি অন্য রুমে চলে যান, রুম চেঞ্জ করে, কোম্পানি চেঞ্জ করে, ডিস্ট্রিক্ট আপনি চেঞ্জ করেন, দেশ চেঞ্জ করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এরকম নাই যে আপনি ইচ্ছে করলে সেখান থেকে পালে আর এখানে চলে যাবে। এরকম কোন রকম সুযোগ নাই। প্রিয় ভাইরা, অতএব আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমাদের ফিরে আসতেই হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমরা সেই জিনিসই পাবো, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খাইরিন ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিনের কথা তোমরা স্মরণ করো যেদিন প্রত্যেক নফস, প্রত্যেক আত্মা যে ভালো কাজ করেছে সেগুলো সে পেয়ে যাবে,
যেগুলো খারাপ করেছে সেগুলো সে পেয়ে যাবে। কিন্তু যারা ভালো কাজ করে তাদের খুশি, তারা খুশিতে তারা তো আটখানা হয়ে যাবে, তারা আনন্দে ভাসবে। কিন্তু যারা খারাপের সঙ্গে জড়িত ছিল, যারা অন্যায়ের সঙ্গে জড়িত ছিল, যারা নিজেকে শুধরাতে পারে না, যারা পাপ থেকে বের হয়ে আসতে পারে না, যারা অন্ধকার জগতে যারা ফিরে আসতে পারে না, তারা কি তাওয়াদ্দুলাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা, এই রেজাল্টের সময় যদি না আসতো কতই না ভালো হতো। রেজাল্ট যদি না দেওয়া হতো কতই না ভালো হতো। কেন আমাদের কাছে রেজাল্ট আসলো, কেন আমরা রেজাল্ট পেলাম, আর রেজাল্ট যদিও পেলাম সেটা আমার পক্ষে কেন কথা বলছে না, এই আফসোস তারা করতে থাকবে। প্রিয় ভাইরা, সেই আফসোস করে কোনো লাভ নেই। আমি আপনাদের ভাই হিসাবে, আপনাদের বন্ধু হিসাবে আজকে আপনাদের কাছে কথাটা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এই প্রতিযোগিতা শুরু হয়েছে ভাইরা, প্রতিযোগিতা শুরু হয়েছে। এবং এই প্রতিযোগিতায় আমরা আপনারা সব ব্যক্তি এখানে আমরা জড়িত আছি। কিন্তু আজকে মুমিন এবং মুসলমানদের প্রতিযোগিতামূলক এগিয়ে আসা দরকার ভালো কাজের জন্য। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। জি, আল্লাহ পাক বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। জি, তোমাদের রবের পক্ষ থেকে যে মাগফিরাত, যে ক্ষমা, আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাদের ক্ষমা করে মাফ করে দেবেন, এই দিকে তোমার প্রতিযোগিতামূলক অগ্রসর হয়ে যাও। এবং আল্লাহ রাব্বুল ওই জান্নাতের দিকে তুমি প্রতিযোগিতামূলক অগ্রসর হও যে জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের চেয়েও বিশাল। প্রশস্ততা যদি এরকম হয় আসমান জমিনের চেয়ে বড়, তাহলে দৈর্ঘ্যটা কেমন হবে? আল্লাহ ভেরামা, আমরা প্রতিযোগিতার মধ্যে আছি। কে কেমন কিনতে পারে, কে কেমন রান্না করতে পারে, প্রতিযোগিতার মধ্যে আছে কে কত বিক্রি করতে পারে, কার মুনাফা কতটুকু বেশি হবে। কিন্তু আমি আপনাদের ভাই হিসেবে বলে দিতে চাই, আসুন আমরা প্রতিযোগিতা করি। আমরা প্রতিযোগিতা করি কার চেয়ে কে বেশি আমরা ভালো কাজ করবো, ভালো আমল করবো। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করে। রমজান মাস ভাই আমার, নিজেরা আমরা রোজা থাকবো, কষ্ট করবো, কষ্ট অনুভব হবে। আর এই কষ্টের সাথে সাথে মনে হবে আল্লাহ আমাদেরকে নিয়ামতের মধ্যে রেখেছেন। আমাদের সমাজে অনেক দুস্থ ব্যক্তি আছে যারা না খেয়ে অনাহারে অর্ধাহারে যারা থাকে, তাদের যে কি কষ্ট, এই কষ্ট আপনার মনে হবে, তাই কিনা? যারা বিত্তবান, বিত্তশালী, যাদের টাকা আছে, পয়সা আছে, প্রতিদিন প্রতিনিয়ত তিন বেলার চেয়ে বেশি 5 বেলা 4 বেলা খায়, তারা ওই অভাবী মানুষের কষ্ট বোঝে না। কিন্তু রমজানে বোঝা যাবে। জি ভাইরা আমার, তাদের জন্য কিছু আপনার করণীয় আছে, যতটুকু সাধ্য সমর্থ অনুযায়ী কিছু কাজ করতে হবে। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সবসময় ভালো ছিলেন, রমজানের মধ্যে খুব বেশি ভালো ছিলেন। কানা আজওয়াদুন নাস, অতি উত্তম মানুষ ছিলেন। কাজে মানুষের জন্য করে কল্যাণকর, মানুষের জন্য করে ভালো হয়, এরকম অবদান কিছু রেখে যাবে। জি, আপনার এলাকায়, আপনার বাড়ির আশেপাশে, আত্মীয় স্বজনের মধ্যে অনেক মানুষ আছে গরিব, তারা ঠিক মতো খেতে পায় না, তাদের জন্য যতটুকু সম্ভব কিছু তাদের জন্য অবদান রাখবে, তাদের দান দক্ষিণা করে যাবে। এগুলো ইনশাআল্লাহ আপনার জন্য কাল কিয়ামতে মুক্তি সনদ হয়ে। ভাইরা আমার, আমি আমার কথা শেষ করে ফেলেছি। পরিশেষে আমি আবারও যারা আপনারা এখানে উপস্থিত হয়েছে, আমরা যারা এখানে এসেছি, সকলের এই শ্রম, এই সাধনা, সকলের ত্যাগ এবং কুরবানি, এই সকলের তাকলিফগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল এবং মঞ্জুর করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে যেভাবে সমবেত হওয়ার জন্য তৌফিক দান করলেন, কাল কিয়ামতে যাতে করে জান্নাতে আমরা এইভাবে পরস্পরে বসতে পারি, সে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ভাইরা, আপনাদের যদি কোনো কারো কোনো কথা থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে সামনে এসে মাইকে প্রশ্ন করার জন্য। আচ্ছা, এখানে প্রথম কথা বলতে সুদখোর সারা জীবন শুধু ভক্ষণ করেছে। রমজান মাস, এখন সে তওবা করবে আর কোনোদিন সে সুদ খাবে না। কিভাবে তওবা করবে?
তার শর্ত কি? যাক, সুদ খাওয়া ছাড়া আরো অন্যান্য বিষয়, অন্যান্য মাধ্যমে মানুষ হারাম খেতে পারে, তাই কিনা? যারা সুদের সঙ্গে জড়িত, ঘুষের সঙ্গে যারা জড়িত, চুরির সঙ্গে যারা জড়িত, না বলে মানুষের মাল পকেটে পোড়ায় যারা জড়িত, এই সমস্ত মানুষদের যে কথা সেটা হচ্ছে এই যে তবার গেট সবসময় খোলা আছে। কোরআন যারা পড়বেন তারা দেখবেন কোরআনের মধ্যে আল্লাহ লিখতেছেন, কোরআন পড়তে গেলে মানুষের অন্তরের মধ্যে হ্যাঁ ভুল করছেন, এরপরেও আল্লাহ বলতেছেন বলিয়া ইবাদি, আল্লাহ বলছেন কুলুল ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই রাসূল আপনি বলে দেন আমার ওই মানবদের জন্য করে যারা আসরাফু আলা আনফুসিহিম, যারা তাদের নফসের উপরে জুলুম করেছে, অবিচার করেছে, অন্যায় করেছে, সুদের সঙ্গে জড়িত ছিল, ঘুষের সঙ্গে জড়িত ছিল, চুরির সঙ্গে জড়িত ছিল, ডাকাত, চিন্তায়, রাহাজানি, সন্ত্রাসের সঙ্গে যারা জড়িত ছিল, এই সমস্ত মানুষ, হ্যাঁ মানে ক্রিমিনাল, যারা এরকম জুলুম করেছে নিজের অন্তরের সাথে, উপরে যারা জুলুম করেছে তাদেরকে আপনি বলে দেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে কি হবে না, নিরাশ হবে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি মাফ করে দেবেন, কিন্তু সেরকম তওবা করতে হবে। কিরকম তওবা? তওবার প্রথম শর্ত হচ্ছে আন্নাদামু হিয়া তাওবা। হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন্নাদামু হিয়া তাওবা, একটা অন্যায় করে ফেলছেন, আপনার লজ্জিত, এই লজ্জিত হওয়াটাই হচ্ছে কি তওবা, যে আসলে আল্লাহ আমার দ্বারা এই কাজ হয়েছে, এটা করার শোভনীয় ছিল না, এটা আমি অন্যায় করে ফেলেছি, আমি এর জন্য আমি লজ্জিত, আমি অপমানিত, আমি এই কাজটা কিভাবে করলাম, এই লজ্জিত হওয়া, এটা হচ্ছে তওবার একটা কি শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে কি ইখলাস যুনুব, যে আপনি ওই কাজ থেকে আপনি মুক্ত হয়ে গেলেন। আপনি সুদের কাজ কারবার করতেন আগে, এখন সুদের কাজ করার নাই, ভাই আপনার কাছে টাকা দিচ্ছি আমি, আমার টাকা আসলটা আপনি ফিরে দেবেন, সুদ দেবেন না। ভাই আমি আপনার কাছে টাকা পাই, টাকা দিয়েছি, আমি সুদ নেবো না ভাই, আমি তওবা করেছি আল্লাহর কাছে, আমাকে শুধু আসল টাকাটা দিয়ে, তাই কিনা? মানে সুদ থেকে আমি কি মুক্ত হয়ে যাব, এই অন্যায় থেকে আমি মুক্ত হয়ে যাব। তৃতীয় নম্বর শর্ত হচ্ছে এই আল আজমু আল্লা ইয়াউদ, যে এরকম সংকল্প গ্রহণ করা যে অদূর ভবিষ্যতে আগামীতে আমি ওই সুদের সঙ্গে আর কখনো জড়িত হব, ঠিক কিনা? জি। তবে এখানে ওলামা এখানে বলেছেন যদি কারো এটা যদি মালের সাথে সম্পৃক্ত হয়, কেমন? একজন ভাইয়ের একটা মোবাইল এখানে ছিল, আপনি জানেন ওটা কে রেখে গেছে, মালিককে আপনার চেনে, কিন্তু এখানে এমন কেউ নেই চট করে নিয়ে পকেটে ঢুকে গেছে, তাই কিনা? নাউজুবিল্লাহ। কেউ দেখে নাই, আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। হ্যাঁ, মানুষের সিসি ক্যামেরাতে অনেক কিছু ধরা পড়ে, এখন মানুষ বোঝে যে মানুষ না থাকলে পরেও চোর ধরা পড়ে, তাই না? জি, মানুষ না থাকলে পরে ফেরেশতা আছে, ফেরেশতা লিখতেছে, ফেরেশতা লিখতেছে না, ফেরেশতা লিখতেছে ভেড়ামা। তো এই যে মানুষের একটা জিনিস নেওয়া হলো, এটা হচ্ছে কি হাক্কুল ইবাদ, হাক্কুল ইবাদ। এই হাক্কুল ইবাদ বান্দার হক আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে যদি বান্দা মাফ না করে। এক্ষেত্রে যদি কেউ কারো হক নষ্ট করে থাকে, সেক্ষেত্রে তার কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে। ভাই বা দোস্ত, বন্ধু, আমি এই করে ফেলছি, তোমার জিনিস নষ্ট করে কে ফেলছে, আমাকে মাফ করে দিবা নাকি তুমি নিবা? নিলে পরে আমি দেওয়ার জন্য রেডি আছি, বুঝতেছি, আমি দিয়ে দিই। তোমার কাছে লজ্জিত হওয়া বড় বিষয় নয়, কাল কিয়ামতে লজ্জিত হতে চাই না, কাল কিয়ামতে আল্লাহর কাছে ধরা খেতে চাই না। তোমার কাছে আমি ধরা দিলাম, কিন্তু আল্লাহর কাছে যেন আমি পাকড়াও না হই, এই জন্য আমি তোমার কাছে স্বীকার করে দিলাম। কোরআন যদি এরকম হয় যে আসলে এই মাপ দেওয়ার মানুষ না, বরং ওর কাছে গেলে ওর তওবা করে আপনি যাচ্ছেন, আপনি আর বিপদে পড়ে যাবেন, সমস্যা হয়ে যাবে। তখন কি উপায়? তখন ওর মায়ের এরকম করতে পারে যে যাতে করে তার বাসায় যেন জিনিসটা পৌঁছে যায়, এরকম ব্যবস্থা করে চলে যেতে হবে। আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ আসলেও মানুষ ভালো না, আমি যে ভুল স্বীকার করে গিয়ে তাকে তার মোবাইলটা দিয়ে দেবো, সে আমাকে ধরে সাত পুলিশকে দিয়ে দেবে, তাই কি না? সে আমাকে তখনই চর থাপ্পড় মারা শুরু করে দেবে। আমি তওবা করলাম, এই তওবা তার কাছে কোনো গুরুত্ব নেই, দাম নাই। এই জন্য করে আমি শুধু তার জিনিসটা তাকে পৌঁছাই দিলাম, আর বাকি মাফ করার মালিক আল্লাহ। বান্দা হক পেয়ে গেল, আর আল্লাহ কি করে দেবেন? মাফ করে দেবেন ইনশাআল্লাহ।
এরপরে বলছেন অবৈধ ব্যবসা করে মাল জমা করেছে, হারাম অর্থ অবৈধভাবে রোজগার করেছে, খেয়েছে, মাল জমা করেছে, রোজা রাখবে, ওই সমস্ত মাল ভক্ষণ করে তার রোজা নামাজ কবুল হবে, কি কোনো হুকুম আছে? এখন ওই যে আসছে যে বান্দা আল্লাহ আল্লাহ করে, রাব্বি করে, হ্যাঁ, আল্লাহ আল্লাহ মাগফিরলি আল্লাহ মাগফিরলি বলে, আল্লাহ আমাকে মাফ করো, আল্লাহ মাফ করো, কিন্তু মাকুলুহু হারাম ওয়া মালবাসুহু হারাম, সে যে খায় সেটাও হারাম, যেটা পরে সেটাও হারাম, যেটা দিয়ে সে চলে সেটাও হারাম, সবকিছু কি হারাম। সবকিছু যদি হারাম হয়, তার খাবার জিনিস হারাম, পান করার জিনিস হারাম, যেটা গায়ে দেয় সেটা হারাম, যেটা ব্যবহার করে সেটা হারাম, তাহলে এই হারাম সব জিনিস ব্যবহার করে তার কোনো কিছু কি আল্লাহর কাছে কবুল হবে না। মেয়ের আমার আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে এই যে হারাম থেকে আপনার কি হতে হবে, মুক্ত হতে হবে, হারাম থেকে মুক্ত হবে। সব কিছু হারামের ভিতরেই আপনি আছেন, তাহলে আপনার আল্লাহর কাছে দোয়া করলেও সেই দোয়া তো আল্লাহর কাছে কি হবে না, কবুল হবে। পবিত্র কোরআনকে অর্থ সহকারে পড়ার জন্য, যে এটা আমরা মনে বলেছি না, কোরআন তাফসীর সহকারে শিক্ষা করছেন, তাহা হইলে খরচ আদায় করতে। জি, বাংলাদেশে কোরআনই শেখানো হয় ঠিক মতো, অর্থ সহকারে কি শেখাবে? যে তবে বাংলাদেশে সেই সরকারের শিক্ষা বোর্ডে থাকুক আর না থাকুক, আপনি একজন মুসলমান, আপনি একজন মুমিন, আপনার দায়িত্ব, আপনার ছেলে ইংলিশ জানবে, আপনার ছেলে বাংলা জানবে, আপনার ছেলে ম্যাথ জানবে, তাই না? 2 আর 2 কত হয় এটা জানবে, তাই কি না? তো আপনার ছেলে আমার সোনার বাংলা পড়তে পারবে, তাই কি না? সব কিছু আপনার ছেলে জানে, কিন্তু আপনার ছেলে বিসমিল্লাহির রহমানির রহিম সে পড়তে জানবে না, এটা হয় না, এটা হয় না কেন? মুসলমান, আপনি মুসলমান, আপনার ছেলে আমার সোনার বাংলা পড়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে পারবে, এই ব্যবস্থা করা। আমার সোনার বাংলা পড়তে পারে নাই, আপনাকে আল্লাহকে জবাবদিহি করতে হবে না, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম করতে পারে নাই, আপনার ছেলে অন্তত ঈমান হবে নাই, আপনার ছেলে আল্লাহকে চিনতে পারে নাই, আপনি কালে কিয়ামতে নাজাত পাবেন না, মুক্তি পাওয়ার কোনো রাস্তা নেই আপনার। এই জন্য করে স্কুল কলেজে কি থাকলো না থাকলো, এটা দায়িত্ব, এটা এই ব্যাপারে জবাবদিহি সরকারকে আল্লাহর কাছে করতে হবে। কিন্তু সরকার সরকার তার জবাবদিহি আল্লাহর কাছে করবে, বিধে আপনি মাপ পেয়ে যাবেন তা কিন্তু না, আমি মাপ পাবো না, আমি আমার দায়িত্ব ঠিক মতো পালন করতেছি কিনা সেটা আমার দেখতে হবে, বুঝতে পারছেন না ভাইরা? তো আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্বটা আমাদের পালন করতে হবে। আপনারা যারা সত্যিকার আলেম হয়েছেন, কোরআন বুঝেন, তাফসির করেন, সেইভাবে দেশে তাফসির সহকারে কোরআন শিক্ষার জন্য এবং সেই স্কুল কলেজ মাদ্রাসা যাহাতে কোরআন শিক্ষা বাংলা তাফসির সহকারে মূল্যবান শিক্ষা দিতে পারে। জি, এখানে আছে আলহামদুলিল্লাহ। এখানে জব্বার ভাই বলছেন যে এখানে যেরকম তাফসির শেখানো হয় বাংলাদেশেও আছে, তবে হাতে গোনা খুব কম জায়গাতে এরকম আছে, ব্যবস্থা আছে। এরকম যদি ব্যবস্থা নাও থাকে, আপনারা ভাইরা আপনাদের এলাকায় কলেজ করেন, আপনারা হাই স্কুল করেন, গার্লস স্কুল করেন, বিভিন্ন প্রতিষ্ঠান আপনারা গড়ে তোলেন, কেন আপনার মাধ্যমে একটা যেখানে আল কোরআন শিক্ষা দেওয়া হবে এরকম প্রতিষ্ঠান কেন আপনার এলাকায় গড়ে ওঠে না? খালি সরকারকে দোষ দিলে হবে না, খালি নেতা নেতৃবৃন্দকে দোষ দিলে হবে না। আমরা কতটুকু করতেছি, আপনারা আমরা 10 জন 5 জন মিলে আমার এলাকাতে এমন কিছু করতে পারি যেখানে এলাকার ছেলেরা, সন্তানরা কোরআন শিখবে, কোরআন তাফসীর যেখানে শিখবে, এই ব্যবস্থা আমরা করতে পারি। যে আপনি যখনভাবে মাশাআল্লাহ অনেকগুলো প্রশ্ন করেছেন, এখান থেকে যে কথাটা আমরা বলতে চাই সেটা হচ্ছে এই, প্রথমত হারাম বা অন্যায় যে সমস্ত কাজ হয় সেখান থেকে আমাদের ফিরে আসতে হবে, এছাড়া কোনো উপায় নাই। হারামও থাকলো, অন্যায় কাজও থাকলো, এর সাথে সাথে আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি, তাহলে পরে সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের প্রার্থনা, আমাদের দোয়াগুলো সেভাবে কবুল হবে না। আর তাফসীর না জানলে, কোরআন অর্থ না জানলে পরে শুধুমাত্র কোরআন তেলাওয়াত করলে পরে যে কোরআনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য ঠিক হবে না, বরং কোরআনের উদ্দেশ্যটা ব্যাহত হয়ে যাবে। সওয়াব আপনি পাবেন, কিন্তু যদি তাফসীর করেন, কোরআন অর্থ যদি জানেন, তাহলে পরে এটা আপনার মনের মধ্যে গেঁথে যাবে, আপনার জন্য আমল করতে আর কি সহায়ক হবে। আর দেশে
স্কুল কলেজ যেগুলোতে তাফসির শেখানো হয় না, সেখানে না সেগুলো কী হবে, আপনার উদ্যোগে আপনাকে বাচ্চাকে তাফসির শেখানো, ইমানের বিভিন্ন সবক দেওয়া, ইসলামের বিভিন্ন সবক দেওয়া, এটা আপনার আমার নৈতিক দায়িত্ব হিসেবে আমাদেরকে চালিয়ে যেতে হবে। আমার মনে হয় অনেক রাত হয়ে গেছে, তাই না? অনেক রাত হয়ে গেছে। জি, ডিউটি আছে সবারই। আমরা এখানে শেষ করলাম। আবারও আপনাদের সকলকে ধন্যবাদ এবং সকলের সাথে আবারও ইনশাআল্লাহ কোনো সময় দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সেই তৌফিক দান করে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। নামাজ বড় প্রশ্ন। তারাবির নামাজের আজকেও এখানে আমরা তিনজন মিলে কথা বলতেছিলাম। তো একজন ভাই বলে ফেললেন যে আমাদের দেশে 20 টাকার তারাবি বলে, এর কোনো দলিল আছে কিনা? তো আমি বলার আগে আরেকজন ভাই বলতেছেন, তিনি শ্রীলঙ্কান আলেম, আমাদের অফিস চাকরি করেন। উনি বলছেন যে কোরআনের হাদিসে কোথাও নাই যে 20 টাকা করতে হবে। আমি অ্যাড করলাম তার সাথে, যদি আল্লাহ রাসূল সুন্নাত মানতে হয় তাহলে বলেন আল্লাহ রাসূল হাদিসের মধ্যে আছে কি 11 টাকা। কত? 11 টাকা। আশার জন্য হাদিস। আর আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন 13 টাকা। কত টাকা? 13 টাকা। 11 বা 13 টাকা দিয়ে ভাই করতে পারে। তারপরে ওই ভাই জিজ্ঞাসা করলেন, পাকিস্তানি ভাই জিজ্ঞাসা করলেন, তাহলে হারাম শরীফে বলা হয়? ইব্রাহিম ভাই তার জবাব দিলেন, ইব্রাহিম ভাই জবাব দিলেন যে তুমি শুধু হারাম শরীফ দুটো মক্কা এবং মদিনা হারাম শরীফ দেখতেছো, আর সৌদি আরবে যে লক্ষ লক্ষ মসজিদগুলো আছে সেগুলো তুমি দেখো না? সৌদি আরবের লক্ষ লক্ষ মসজিদগুলোতে লক্ষ লক্ষ ইমাম নামাজ পড়াতেছে এবং এই দেশের বড় বড় আলেমরাও পেপারে পত্রিকা দিয়ে দিয়েছে যে সুন্নাত হচ্ছে কি 11 রাকাত নামাজ। কত রাকাত? 11 রাকাত নামাজ। হ্যাঁ, এটা আগে থেকে এক সময় ইব্রাহিম আরেকটা বললেন যে এক সময় এখানে বেতন নামাজ 2 বার পড়ানো হতো। তারাবির সময় একবার বেতন পড়া হতো, আবার শেষ রাতে আবার কি বেতন পড়ানো হতো। অথচ হাদিসের সাথে সম্পূর্ণ এর বিরোধী, যে লা উইতরান ফি লাইলা ওয়াহিদা, যে একই রাতে 2 বার বেতন পড়া যাবে না, হাদিসের বিরোধী। হাদিসের বিরোধী কাজটা একসময় হারাম শরীফে হয়েছে। ইব্রাহিম বললেন যে আজকে থেকে 15 বছর আগে যারা এখানে ছিলেন হারাম শরীফে, তারা আগের রাতে বেতন নামাজ পড়তে, শেষ রাতে তারা বেতন নামাজ পড়ছে। সরাসরি হাদিসের উল্টো ছিল এটা, কিন্তু সংশোধন হয়ে গেছে। ইনশাআল্লাহ একদিন আসবে। শেখ বিন বাজ বলে গেছেন, শেখ মুহাদ্দিস সালেহ আল উসাইমিন বলে গেছেন, শেখ জিবরিন বলে গেছেন, এখন শেখ আব্দুল্লাহ সুলাইমান আল মুনির তিনিও বলতেছেন এখন যে আসলে আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী 11 রাকাত নামাজ পড়ানোই উচিত। বুঝেছে ভাইয়েরা? সব বিষয়। আসসালামু আলাইকুম।